গ্যাস ছাড়ছে, তারপরে ওয়াক্কেল সাহেব বুম ছাড়ছে, বুম ছাড়ার পরে কিনতে কইয়া উড়িয়ে আইসে, কত কইতে না, রাস্তার মধ্যে আন্দোলন হইতেছে। তারপরে আমাদের বাচ্চার উপরে আয়া পড়ছে, বাচ্চার চোখের উপরে লাগছে। তার ব্রাশ করতেছিল, এই যে ব্রাশের ওষুধ খাবার নষ্ট হয়েছে, এই যে ব্রাশের ওষুধ ব্রাশ করতে আইছিল, এখানে সরাসরি টিন ব্রাশ হয়ে টিন উড়ে গেছে গা। আর এটা কি তাহলে বাংলাদেশের নিয়ম নাকি যে বাসা বাড়ির ভিতর থেকে লোকজন বাইরে হয়ে দেওয়া হইব? আমরা তো আন্দোলনে না, বাসার বাইরে তো কোনো লুকা ঢুকে নাই, আমরা একটা লুকা ঢুকতে দিই। কেন এরকম হবে? আমাদের কি নিরাপত্তা আছে বাংলাদেশের ভিতরে? আজকে 50 বছর যাবত এরকম কোনো আন্দোলনের ভিতরে বাসা বাড়ির ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কেন এখন বাসা বাড়ির ভিতরে ক্ষয়ক্ষতি হবে? আর বাসা বাড়ির খাবার কেন নষ্ট হবে? আমরা এই পেটের দায়ে আমরা বাসা বাড়ির ভিতরে থাকি, কাজ কাম করি, খাই, আমরা কাজ কাম নিরাপত্তা করতে পারবো না, কেন করতে পারবো না? এই বাংলাদেশ কেন এরকম হবে? সিরামিক্সের ভিতরে গন্ডগোল, তাদের বেতন দেয় না দেয়, এটা তো আমরা ফ্যাক্টরি না, ফ্যাক্টরি আরেকে সিরামিক্সের ফ্যাক্টরি, তাদের ফ্যাক্টরির গ্যাঞ্জাম কেন আমাদের বাসায় আসবে আর কেন আমাদের বাসায় আক্রমণ করবে? আমরা তো একটা লোক ঢুকতে দিইনি। আপনার বাসাটা দূরত্ব কতটুকু? দূরত্ব হয়েছে 100 গজের উপরে, 100 গজ 150 গজের উপরে। ওখান থেকে আসে এখানে কেন এরকম হবে? মোড়ের ভিতরে আপনার বাসায় কি কোনো আন্দোলনকারীরা প্রবেশ করছে না? কোনো আন্দোলনকারীরা প্রবেশ করে নাই এবং কি ঢুকতেও চায় নাই, ওরা একটা লোকও ঢুকে নাই। যদি একটা লোক ঢুকতো তাহলে মনটা বোঝাইতাম, কেন একটা লোক ঢুকতে দিছি, এজন্য মনে হয় আমার বাসায় ছাড়ছে, আমরা গেট লাগাই রাখছি। আমার ছেলের যে চোখে রেয়া হয়েছে, এই চোখ যদি যাইতো গা, তাহলে কি এই পৃথিবী বিক্রি করে কি চোখ দিতে পারতো? কিনি দিতে পারতো? দিতে পারতো না। আমার ছেলে ব্রাশ করতেছে, একটা ছেলে মেয়ে যাই চলাচল করে, তাদের নিরাপত্তা কি? নিরাপত্তা কেন দেয় না? আগে তো এরকম হয়েছে না, এখন কেন এরকম হবে? আমাদের এই যে খাবারগুলো যে নষ্ট করলো, সবাইতে খাবারের জন্য চাকরি করে, খাবারের জন্য বাসা বাড়ির মধ্যে থাকে। এই যে বাপ মা, বুড়া বাপ মা এই সার্ভার ভিতরে এরকম ভিতরে বসা এই অনুযায়ী থাকে, এই যে খাবারগুলো নষ্ট করলো তারা, এই খাবারগুলো তো সরকারে দিচ্ছে না, সরকারের টাকা কিনছি না, কোনো নেতা কর্মীরাও দিচ্ছে না। আমি কি নেতা কর্মীর খাবার খাই না সরকারি খাবার খাই? আমরা নিজে জানে খাইতে খাই, আমাদের খাবার কেন নষ্ট হবে? আমাদের কেন নিরাপত্তা দিবে না? আমরা কি আন্দোলনে গেছি না আন্দোলনের লোক বাড়ির টাকা দিছি? আমরা তো আর আগে চাকরি করি না, আর আগে লোক ভাড়াও দিছি না, কোনো কিছুই নাই আমাদের এখানে। অনেক ভয় পেয়েছে।